নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো ক্ষীরের পাটিসাপটা। এই ক্ষীরের পাটিসাপটা বানানোর জন্য আমি প্রথমে একটা বাটিতে কিছুটা সুজি নিয়ে নিচ্ছি। সুজিটা আমি ঘন্টাখানেক জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। সুজির সাথে আমি 2 চামচ চিনিও নেব। আমার এই পাটিসাপটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এইভাবে ক্ষীরের পাটিসাপটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। এই যে সুজি আর চিনির মধ্যে আমি একটু জল দিয়ে ভিজিয়ে ঘন্টাখানেক রাখবো, তাতে সুজিটা ফুলে নরমও হয়ে যাবে। এই যে ঘন্টাখানেক বাদে আমি খুলেছি, এই দেখুন সুজিটা অনেকটাই ফুলে উঠেছে। এবার এর মধ্যে আমি ময়দা মেশাবো। আপনারা যতটা সুজি নেবেন ততটাই ময়দা নেবেন। 1 কাপ সুজি নিলে 1 কাপ ময়দা দেবেন। আমি এখানে ময়দাটা দিয়ে এবার এর মধ্যে খানিকটা দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, মোটামুটি একটা ঘন, যেরম পাটিসাপটার ব্যাটার হয় ওই ধরনের করে নিতে হবে। দুধটা আপনারা প্রয়োজন অনুযায়ী যতটা লাগবে দেবেন। এই রকম ব্যাটারটা থিকনেসটা হবে, খুব পাতলাও না খুব ঘনও না। আমার ব্যাটার তৈরি হয়ে গেল। এবার পুর তৈরি করব। এর জন্য আমি এখানে 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীরটা প্রথমে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি ভেঙে। তারপরে এটা দিয়ে আমি পুর তৈরি করব। ক্ষীরের পাটিসাপটা খেতে খুবই সুস্বাদু হয়। এই যে গ্যাসে কড়া বসিয়ে আমি এখানে 1/2 কাপ মতন দুধ দিয়ে নিলাম। দুধটা যেই একটু ফুটে উঠবে তখন ওই খোয়া ক্ষীরটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর দেব 2 চামচ চিনি মিষ্টির জন্য। দিয়ে ভালো করে নাড়লে একটা সুন্দর আমার পাটিসাপটার পুর তৈরি হয়ে যাবে ক্ষীরের, ঘন ঘন। যে সমানে নাড়তে হবে। এই দেখুন আমার ক্ষীরের পুর রেডি হয়ে গেছে। পুরটা ঠিক এই রকম হবে। এবার পাটিসাপটা তৈরি করার পালা। আমার পুর তৈরি হয়ে গেল, ওদিকে ব্যাটারও রেডি আছে। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে, ননস্টিকের ফ্রাইং প্যানে করলে পাটিসাপটাগুলো তাড়াতাড়ি উঠেও যায়। একটু তেল ব্রাশ করে নিয়ে ওই ব্যাটারটা থেকে 1 হাতা দিয়ে ফ্রাইং প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। দেওয়ার পরে ওপরটা যখন একটু শুকিয়ে শুকিয়ে আসবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই যে তখন চামচে করে খানিকটা পুর দিয়ে নিতে হবে এক পাশটায়। এই যে আমি ওই ক্ষীরের পুরটা দিয়ে নিলাম। এবার খুন্তির সাহায্যে পাটিসাপটাটা রোল করে নিতে হবে। এই যে আস্তে আস্তে ভাঁজ করে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ করে নিতে হবে। ননস্টিকে করলে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে উঠে যায়। এই যে আমার পাটিসাপটা রেডি হয়ে গেল। এইভাবে আমি একটা একটা করে সব পাটিসাপটাগুলো করে নিলাম। আমার পাটিসাপটা রেডি, এখন শুধু খাওয়ার অপেক্ষা। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে।